পড়ো কি বলতেছে এটা। লেসন 2 দ্য টেল অফ হোম কামিং। ঘরে ফেরার গল্প। টেল দেশে অফ ফেরার দ্য টেল অফ হোম কামিং। হোম কামিং শব্দের অর্থ কি? প্রত্যাবর্তন, ঘরে প্রত্যাবর্তনের গল্প। দ্য টেল অফ হোম কামিং এখানে হচ্ছে টেল অফ হোম কামিং বলতে বোঝাচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন। স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ দেশে ফেরার রিটার্নিং অফ হোম বা রিটার্ন টু হোম। দ্য টেল অফ হোম কামিং অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস। গল্প। টেল অফ মানে স্টোরি, স্টোরি অফ হোম কামিং মানে ঘরে ফেরার গল্প। তাহলে দ্য টেল অফ হোম কামিং অর্থ হচ্ছে আমরা হোম কামিং শব্দটা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন। আর মানে হোম কামিং এটা ইংরেজিতে বলছে এখানে অ্যান ইনস্ট্যান্স অফ রিটার্নিং হোম। ইনস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে অ্যান এক্সাম্পল অর সিঙ্গেল অকারেন্স অফ সামথিং। হ্যাঁ, আবার হ্যাঁ এক্সাম্পল, অ্যান এক্সাম্পল। আবার এই টেল অফ হোম কামিং, এই টেল অফ দিয়ে আমরা আরো কিছু বলতে পারি, যেমন টেল অফ ও, টেল অফ সাফারিং, টেল অফ হ্যাপিনেস। অর্থাৎ টেল অফ ও মানে হচ্ছে মানে দুঃখের গল্প, টেল অফ সাফারিং মানে দুর্ভোগের গল্প, টেল অফ হ্যাপিনেস মানে সুখের গল্প। তাছাড়া মানে হোম কামিং সম্পর্কে আমরা পড়ি কি বলতেছে জিবিতে। রিড দ্য স্টোরি অফ বঙ্গবন্ধুস হোম কামিং। রিড দ্য স্টোরি অফ বঙ্গবন্ধুস হোম কামিং। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এর গল্প পড়ো। টু আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের যে প্রশ্ন আছে সেগুলো উত্তর দাও। তাহলে আমরা পড়ি, একটু পড়ো তুমি শুনি। Bangabandhu Sheikh Mujibur Rahman was arrested by the Pakistani army immediately after his declaration of independence, and at the first hour of the 26th March 1971. আচ্ছা, এই সেন্টেন্সটায় আমরা দেখো এখানে ভেঙে ভেঙে পড়বো। কিভাবে পড়বো? যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড। অ্যারেস্ট মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হয়েছিল? গ্রেফতার হয়েছিল। কারা গ্রেফতার করছিল? পাকিস্তানি আর্মি। মানে বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিদের দ্বারা, বা পাকিস্তানি আর্মি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেছিল। কখন করেছিল? ইমিডিয়েটলি আফটার, ঠিক পরে, ঠিক পর মানে ঠিক পরে। কিসের পরে? হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তার স্বাধীনতার ঘোষণার ঠিক পর। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাটা কখন দেয়? অ্যাট দ্য ফার্স্ট আওয়ার, প্রথম প্রহর। প্রথম প্রহরে। প্রথম প্রহরে কোন দিন? প্রথম প্রহরে 1971 সালের 26 মার্চ অফ দ্য 26 মার্চ 1971। তাহলে এই একটা বাক্য যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে এইটার অর্থ কি দাঁড়াইলো? যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে 26শে মার্চ 1971 সালের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার ঠিক পরপরই পাকিস্তানি আর্মিরা গ্রেফতার করেছিল, তাই না? তাহলে ইমিডিয়েটলি আফটার মানেটা কি? ইমিডিয়েটলি আফটার মানে ঠিক পর, মানে ভেরি সুন, বিফোর অর আফটার সামথিং, মানে কোনো কিছুর আগে পরে, ঠিক মানে ভেরি সুন যেটাকে বলতেছে, ঠিক পর পর। এক কথায় বাংলায় বলতে গেলে চিনি মানে ঠিক পর পর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখি ইন এভরিডে ইংলিশ, মানে প্রত্যাহিক ইংরেজিতে আমরা যখন কথাবার্তা বলি, পিপুল ইউজুয়ালি সে রাইট অ্যাওয়ে, রাইট অ্যাওয়ে। অর্থাৎ ইমিডিয়েটলির পরিবর্তে আমরা রাইট অ্যাওয়ে শব্দটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে ব্রিটিশরা কিভাবে বলে? স্ট্রেইট অ্যাওয়ে, হ্যাঁ, রাদার দ্যান ইমিডিয়েটলি। অর্থাৎ ইমিডিয়েটলি ব্যবহার না করে তারা কি বলে? স্ট্রেইট অ্যাওয়ে। কারা বলে? ব্রিটিশরা বলে। হ্যাঁ, আর সাধারণত ইংরেজিতে রাইট অ্যাওয়ে বলা হয়। যেমন একটা উদাহরণ এখানে বলছে, ইয়েস আই উইল ডু ইট রাইট অ্যাওয়ে। এই মানে আমি এটা খুব শীঘ্রই করব, তাই না? এটা কি বলে? ইয়েস আই উইল ডু ইট ইমিডিয়েটলি। হ্যাঁ, মানে তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি করব। হ্যাঁ,
এটা না বলে আমরা কি বলবো যে ইয়েস আই উইল ডু ইট রাইট অ্যাওয়ে। আমরা যেমন বলি আই উইল ডু রাইট অ্যাওয়ে মিনস হচ্ছে ইমিডিয়েটলি, উইদাউট ডিলে অর ইনস্ট্যান্টলি, ঠিক আছে। আর ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। এর আগে আমরা বলছি অ্যাট দ্য ফার্স্ট আওয়ার মানে প্রথম প্রহরে। হ্যাঁ, আচ্ছা এখন পরের সেন্টেন্সটা আমরা পড়ি। এখানে পরের সেন্টেন্সে কি বলছে দেখো, কি বলছে পড়ো। He was taken to Pakistan as a captive and imprisoned there in the small cell for capital punishment. In a small cell for capital punishment হ্যাঁ। until 7th January 1972. 72। আচ্ছা আমরা এই সেন্টেন্সটাও আমরা কি করব, ভেঙে ভেঙে পড়ব। দেখো, হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ, তাকে বন্দী পাকিস্তানে হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ। and imprisoned there এবং সেখানে কারাগারে হ্যাঁ। রাখা হয়েছিল। কারারুদ্ধ করা কারারুদ্ধ হয়েছিল। করা ইমপ্রিজন মানে হচ্ছে কারারুদ্ধ কারারুদ্ধ করা, বন্দি করা। ক্যাপটিভ এবং ইমপ্রিজন প্রায় সেম ওয়ার্ড, ঠিক আছে। তারপরে কোথায় রাখা হয়েছিল? in a small cell হ্যাঁ, একটা ছোট্ট ছেলে, প্রকোষ্ঠে হ্যাঁ For মানে capital কারা punishment, প্রকোষ্ঠে, হ্যাঁ। ছোট্ট কারা প্রকোষ্ঠে। for capital punishment মৃত্যুদণ্ডের জন্য হ্যাঁ, ক্যাপিটাল পানিশমেন্ট মিন হচ্ছে মৃত্যুদণ্ড বা ডেথ until পেনাল্টি। 7th January 1972 72। 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত। তাহলে এখানে বলছে যে হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ, পাকিস্তানে তাকে বন্দি হিসাবে নেওয়া হয়েছিল। অ্যান্ড ইমপ্রিজনেড দেয়ার, সেখানে কারারুদ্ধ করা হয়েছিল। ইন এ স্মল সেল, একটা ছোট্ট কারা প্রকোষ্ঠে, মানে ফর ক্যাপিটাল পানিশমেন্ট, কি জন্য? তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, তাই না, ডেথ পেনাল্টি দেওয়ার জন্য। আনটিল 7 জানুয়ারি 1972, 1972 সালের 7 জানুয়ারির আগ পর্যন্ত। অর্থাৎ এই দ্বিতীয় সেন্টেন্সটার পুরো অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে, যে 1972 সালের 7 জানুয়ারির আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। শিশুন করে যায়। তাহলে এটা বাংলাটা কি হচ্ছে, মানে পুরোটা আমরা যেটা পড়তেছিলাম, যে দেখো যে তাকে বঙ্গবন্ধুকে বন্দি অবস্থায় নেওয়া হয়েছিল পাকিস্তানে এবং 1972 সালের 7 জানুয়ারির আগ পর্যন্ত তাকে মানে মৃত্যুদণ্ড দিয়ে কি হয়েছে, ওই ছোট্ট কারা প্রকোষ্ঠে রাখা হয়েছিল, তাই তো। তাহলে আমরা পরের সেন্টেন্সে আবার যাই। পরের সেন্টেন্সটা কি বলতেছে এখানে, ইভেন ইভেন এ গ্রেভ ওয়াজ ডাগ, এমনকি একটা কবর খোঁড়া হয়েছিল। পুরোটা পরে আমরা ভেঙে ভেঙে পড়ি। ফ্রন্ট অফ হিজ সেল বাট মুজিব ওয়াজ ফেয়ারলেস। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, কি বলছে, ইভেন এ গ্রেভ ওয়াজ ডাগ, এমনকি একটা কবর খোঁড়া হয়েছিল ইন ফ্রন্ট অফ হিজ সেল, মানে তার সেলের সামনে, সেলের সামনে, বাট কিন্তু মুজিব ওয়াজ ফেয়ারলেস, মুজিব ছিল নির্ভীক, নির্ভীক বা অকুতভয়ী, হ্যাঁ তাই তো, হ্যাঁ। যার কোনো ভয় ডর নাই। তাহলে মানে এই লাইনটার পুরো অর্থ দাঁড়াচ্ছে এরকম, যে বঙ্গবন্ধুর সেলের সামনে একটা কবর খোঁড়া হয়েছিল কিন্তু মুজিব ছিল হ্যাঁ, নির্ভীক। নির্ভীক। তারপরের লাইনটা পড়ো। He knew nothing would stop the Bengali to gain independence. এখানে দেখো একটা মজার বিষয়, আমরা যেহেতু ভেঙে ভেঙে পড়তেছি, অনেকে কি করবে যে না বুঝে কি বলে হি নিউ নাথিং, সে কিছুই জানতো না। উড স্টপ দ্য বাঙালিজ, মানে এলোমেলো হয়ে যাবে, কিন্তু আসলে কি তাই? দেখো আমরা যদি না। ভেঙে ভেঙে পড়ি, এটা কি হবে, He knew, সে জানতো, nothing would stop, কিছুই থামাতে পারবে না বাঙালিদের। হি নিউ, সে জানতো নাথিং উড স্টপ দ্য বাঙালিজ, কোনো কিছুই বাঙালিদেরকে থামাতে পারবে না, ঠেকায় রাখতে পারবে না, to gain independence, হ্যাঁ। স্বাধীনতা অর্জনে। হ্যাঁ, টু গেইন ইন্ডিপেন্ডেন্স। এখানে দেখো গেইন মানে কি, অর্জন করে, অ্যাচিভ, টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, টু অবটেইন সামথিং, টু গেইন সামথিং। তাহলে টু গেট সামথিং, গেইন শব্দের অনেকগুলো ইয়ে হয়, কিন্তু এখানে স্বাধীনতা কি আমরা এমনি এমনি পাইনি, এই জন্য এখানে হচ্ছে টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স। গেইন বলতে অ্যাচিভ, অর্জন করা, অর্থাৎ আমাদেরকে অর্জন করতে হয়েছে, টু আর্ন ইন্ডিপেন্ডেন্স। তাহলে এটার পুরো অর্থ কি দাঁড়ায়,
বলো এটা শুনি বাংলা পুরো একই অর্থ বোঝাচ্ছে কি সে মানে জানতো বঙ্গবন্ধু স্বাধীনতা- জানতো হ্যাঁ, কি জানতো যে স্বাধীনতা অর্জনে হ্যাঁ বাঙালিদের কোনো কিছু থামাতে পারবে না। তাহলে নেক্সট কি বলতেছে নেক্সট লাইন পড়ো। In fact, প্রকৃতপক্ষে his name and independence became synonymous, তার নাম এবং স্বাধীনতা সমার্থক হয়ে উঠেছিল। সমর্থক হয়ে উঠেছিল। আমরা ভেঙে পড়ি যে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হিজ নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স তার নাম এবং স্বাধীনতা বিকাম সিনোনিমাস সিনোনিমাস সমর্থক হয়ে উঠেছে। তাহলে মানে তাহলে এখানে আমরা তো এটা বলতে পারছি যে হচ্ছে বঙ্গবন্ধুর স্বাধীনতার আরেক নাম বঙ্গবন্ধু, এই জন্যই বলা হয় হ্যাঁ স্বাধীনতার আরেক নাম বঙ্গবন্ধু, দ্য সিনোনিমাস। আচ্ছা যাক পরের সেন্টেন্সটা পড়ি আমরা কি বলতেছে। So the whole world was awaiting breathlessly to witness his homecoming. হ্যাঁ এটা আবার আমরা ভেঙে ভেঙে পড়ি কি বলছে যে সুতরাং the whole world সমগ্র বিশ্ব was awaiting breathlessly মানে রুদ্ধশ্বাসে কি করতেছিল অপেক্ষা করছিল টু উইটনেস প্রত্যক্ষ করতে কি করতে হিজ হোমকামিং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। অর্থাৎ সারা বিশ্ব মানে পুরো পৃথিবী রুদ্ধশ্বাসে মানে ঊর্ধ্বশ্বাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যক্ষ করার জন্য অপেক্ষা করছিল, তাই তো। ওয়েটিং ব্রিথলেসলি মানে ঊর্ধ্বশ্বাসে অপেক্ষা করা, তাই তো। রুদ্ধশ্বাস হ্যাঁ রুদ্ধশ্বাস অপেক্ষা হ্যাঁ হ্যাঁ ব্রিথলেসলি আউট অফ ব্রিথলেসলি মিন্স হচ্ছে আউট অফ ব্রিথ তার স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যক্ষ করতে। হ্যাঁ প্রত্যক্ষ করতে। উইটনেস মানে চাক্ষুষ, ঠিক আছে। প্রত্যক্ষ করা অর্থ মানে স্বচক্ষে দেখা, কোনো কিছু স্বচক্ষে দেখাকে ওটাকে বলা হয় উইটনেস। মানে স্বচক্ষে দেখার জন্য মানে ঊর্ধ্বশ্বাসে সারা পৃথিবী অপেক্ষা করছিল। আচ্ছা আমরা পরের সেন্টেন্সটা পড়ি কি বলছে বলো। And he had a grand homecoming indeed. পড়ো। And he had a grand homecoming indeed, narrated by eminent columnist and writer Syed Badrul Hasan. আচ্ছা তাহলে সৈয়দ বদরুল্লাহ হাসান কি বর্ণনা করছেন আমরা দেখি ভেঙে ভেঙে পড়ি। And he had a grand homecoming indeed. And এবং he had a grand homecoming. Grand means চমৎকার, magnificent, চমৎকার হ্যাঁ জাঁকজমকপূর্ণ হোমকামিং মানে স্বদেশ প্রত্যাবর্তন। ইনডিড মিন্স প্রকৃত পক্ষে। তাহলে narrated by eminent columnist and writer সৈয়দ বদরুল আহসান। তাহলে eminent means কি prominent বিখ্যাত বিশিষ্ট। তাহলে eminent columnist বিশিষ্ট কলামিস্ট and writer এবং লেখক সৈয়দ বদরুল আহসান narrated বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? প্রকৃত পক্ষেই তার স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল চমৎকার, তাই না? হ্যাঁ তাহলে In the evening of 7th January 1972, Bangabandhu left Chaklala Airport in Rawalpindi, from where he would fly to London. In the evening of 7th January 1972,
বঙ্গবন্ধু left Chaklala Airport in Rawalpindi, from where he would fly to London. In the evening of 7 January 1972, জানুয়ারি 1972 সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং সন্ধ্যায় 1972 সালের 7 জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু লেফট চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডির চাকলালা বিমানবন্দর ত্যাগ করেন। ফ্রম হোয়ার হি উড ফ্লাই টু লন্ডন, যেখান থেকে সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। অর্থাৎ জানুয়ারি 1972 সন্ধ্যায় বঙ্গবন্ধু লন্ডনের উদ্দেশ্যে রাওয়ালপিন্ডির চালকালা বিমানবন্দর ত্যাগ করেন। 9 months earlier, he was brought to Pakistan as a prisoner with little hope to return. 9 months earlier, 9 মাস আগে, he was brought to Pakistan, তাকে পাকিস্তানে নেওয়া হয়েছিল অ্যাজ এ প্রিজনার, একজন বন্দী হিসাবে, উইথ লিটল হোপ টু রিটার্ন। লিটল হোপ মিন্স নো হোপ, মানে তার সে যে ফিরে আসবে এর কোনো আশা ছিল না, ক্ষীণ আশা। তাহলে 9 মাস আগে পাকিস্তানে বঙ্গবন্ধুকে মানে প্রিজনার হিসাবে, বন্দী হিসাবে নিয়ে যাওয়া হয়, যার ফেরার কোনো আশা ছিল না। And now, এবং এখন, he was free to go home. And now he was free to go home. এখন সে কি মুক্ত। And now, এবং এখন, he was free, সে মুক্ত ছিল, to go home, দেশে যাওয়ার জন্য, বা go home, বাড়িতে যাওয়ার। Pakistan, as soon as the PIA aircraft took off, was finally behind him. Pakistan, as soon as the PIA aircraft took off, as soon as কি করছে, the PIA aircraft বিমান took off মানে উড্ডয়ন করেছে, মানে পাকিস্তান was finally behind him, এখন সে পাকিস্তানকে পিছনে ফেলে বঙ্গবন্ধুর এয়ারক্রাফট কি আকাশে উড়াল দিয়েছে, উড্ডয়ন করেছে। Early in the morning on 8 January 1972, 1972 সালের 8 জানুয়ারি, খুব সকালে, মানে সকাল বঙ্গবন্ধু arrived at Heathrow Airport, বঙ্গবন্ধু হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছিল। নিউজ অফ বঙ্গবন্ধু's arrival in London spread quickly, বঙ্গবন্ধু লন্ডনে পৌঁছার খবর দ্রুত ছড়িয়ে পড়লে জার্নালিস্ট, the general public, British officials and politicians and Bengali residents in the city made their way to Hotel Clarice. সাংবাদিক, সাধারণ জনগণ, ব্রিটিশ কর্তারা, রাজনীতিবিদ এবং লন্ডনে বসবাসরত বাঙালি অভিবাসীরা, তারা কি করলো, হোটেল ক্ল্যারিজের দিকে রওনা হলো। মেড দেয়ার ওয়ে টু হোটেল ক্ল্যারিজ, হ্যাঁ, তার মানে তারা সেই হোটেলের দিকে রওনা হয়েছিল। নিউজ বুলেটিন অন দ্য বিবিসি and other media organizations made note of the Bangabandhu's arrival in their headlines. News bulletin, সংবাদ বুলেটিন কোথায় পাবলিশ, বিবিসিতে এবং অন্যান্য সংবাদ মাধ্যমগুলোতে বঙ্গবন্ধুর পৌঁছার শিরোনামগুলো হয়েছিল।
অর্থাৎ বিবিসি সহ অন্যান্য গণমাধ্যমগুলো বঙ্গবন্ধু যে পৌঁছেছিল এই শিরোনামগুলো হয়েছিল। By early afternoon, the father of the nation আচ্ছা আমি আবারও শুরু থেকে খুব দ্রুত প্যাসেজটা পড়তেছি। Early in the morning on 8 January 1972, 1972 সালের 8 জানুয়ারি খুব সকাল সকাল বঙ্গবন্ধু অ্যারাইভ অ্যাট হিথ্রো এয়ারপোর্ট। বঙ্গবন্ধু হিথ্রো এয়ারপোর্টে পৌঁছলে নিউজ অফ বঙ্গবন্ধু's arrival in London spread quickly. বঙ্গবন্ধুর পৌঁছার খবর খুব লন্ডনে পৌঁছার খবর দ্রুত ছড়িয়ে পড়লে জার্নালিস্ট, দ্য জেনারেল পাবলিক, British officials and politicians and Bengali residents in the city made their way to Hotel Claridge's. হোটেল ক্ল্যারিজেসে সাংবাদিক, সাধারণ পাবলিক, ব্রিটিশ কর্মকর্তারা, রাজনীতিবিদ এবং বাঙালি রেসিডেন্টরা হোটেল ক্ল্যারিজে রওনা দেয়। News bulletin on the BBC and other media organization made note of the Bangabandhu's arrival in their headlines. বিবিসি সহ অন্যান্য সংবাদ মাধ্যম তাদের সংবাদ প্রতিবেদনে বঙ্গবন্ধুর পৌঁছার খবরটি শিরোনাম করেন। By early afternoon, the father of the nation, জাতির জনক, had met the British Prime Minister, ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হেথের সঙ্গে দেখা করেন, and leader of the opposition world. By early afternoon, the father of the nation had met the British Prime Minister Edward Heath and leader of the opposition Harold Wilson. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং বিরোধী দলীয় নেতা হ্যারল্ড উইলসনের সঙ্গে সাক্ষাৎ করেন। দেন হি কল ঢাকা, তারপর ঢাকার সাথে যোগাযোগ করেন। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম, এবং প্রথমবারের মতো, সিন্স হিজ অ্যারেস্ট বাই পাকিস্তান আর্মি ইন মার্চে পাকিস্তান আর্মি গ্রেপ্তারের পর থেকে প্রথমবারের মতো হি স্পোক টু হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে কথা বলেছিল। A long conversation then followed with Prime Minister তাজউদ্দিন আহমেদ। দীর্ঘ আলাপের পর, পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ আলাপের পর প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেন। দ্য কনভারসেশন উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে কথোপকথন, অ্যান্ড এবং উইথ তাজউদ্দিন এবং তাজউদ্দিন আহমেদের ওয়ার ইমোশনাল অ্যাফেয়ার্স, মানে একটা আবেগঘন অবস্থা ছিল, আবেগঘন পরিবেশ ছিল। বাট কিন্তু হি now had a clear picture of all that had happened in his absence in Bangladesh. কিন্তু এখন তার অবর্তমানে বাংলাদেশে কি ঘটেছিল তার একটা স্পষ্ট ছবি পেয়েছিলেন। It gave him immense pleasure, তাকে প্রচুর প্রশান্তি দিয়েছিল, knowing that, জানতে পেরে যে he had truly liberated his people, সে তার জনগণকে প্রকৃত মুক্তি এনে দিতে পেরেছিল। It gave him immense pleasure knowing that he had truly liberated his people. He had truly liberated his people. মানে প্রকৃত মুক্তি, তার জনগণের যে প্রকৃত মুক্তি, এটা আনতে পেরেছিল, জানতে পেরে সে প্রচুর প্রশান্তি পেয়েছিল। বঙ্গবন্ধু's opening words, বঙ্গবন্ধুর উদ্বোধনী ভাষণ at a crowded news conference, at a crowded মানে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে, that evening, সেই সন্ধ্যায়, at Claridge's was a touch poetic, একটা কাব্যিক মর্মস্পর্শী ছিল। He expressed the unbound joy of freedom, মানে সে একটা আনবাউন্ড জয় অফ ফ্রিডম, অবারিত আনন্দ এবং স্বাধীনতা অর্জনের যে অবারিত আনন্দ সেটা বর্ণনা করেছিলেন। বাই হিজ পিপল, এবং বাই হিজ পিপল, তার জনগণের দ্বারা, ইন অ্যান ইপিক লিবারেশন স্ট্রাগল, যুগান্তকারী স্বাধীনতা সংগ্রামের দ্বারা। এর মধ্যে হি এক্সপ্রেস দ্য আনবাউন্ড জয় অফ ফ্রিডম achieved by his people in an epic liberation struggle. Unbound joy মানে অবারিত আনন্দ, কিসের আনন্দ? অফ ফ্রিডম, স্বাধীনতা। achieved by, কারা অর্জন করে, কাদের দ্বারা? his people
লোকজনের দ্বারা কিসের মাধ্যমে? ইন অ্যান এপিক লিবারেশন স্ট্রাগল, এক যুগান্তকারী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তার জনগণ যে ফ্রিডম অর্জন করে তার আনন্দ তিনি বর্ণনা করেন, এক্সপ্রেসড, প্রকাশ করেন। বাংলাদেশ, হি টোল্ড দ্য ক্রাউড, সে জনতাকে বলে, ওয়াজ এ রিয়েলিটি, ছিল বাস্তবতা, অ্যান্ড উড ফুলফিল ইটস অব্লিগেশন as a part of the international community, আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে বাংলাদেশ তার বাধ্যবাধকতা পূরণ করবে। হি মেড ইট ক্লিয়ার দ্যাট, সে এটা স্পষ্ট করে যে, দোজ হু, যারা, ওয়ার ইনভলভ, জড়িত ছিল, ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস, বিভিন্ন ধরনের অপরাধের সাথে, ইনক্লুডিং জেনোসাইড, গণহত্যা সহ, উড বি ট্রায়ালড বাই হিজ গভর্নমেন্ট, তার সরকারের দ্বারা বিচার করা হবে। তাহলে হি মেড ইট ক্লিয়ার, সে এটা স্পষ্ট করে যে, হি মেড ইট ক্লিয়ার দ্যাট, সে এটা স্পষ্ট করেছিল যে, দোজ হু ওয়ার ইনভলভ ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস, যারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত, ইনক্লুডিং জেনোসাইড সহ, উড বি ট্রায়ালড, এবং বিচার করা হবে, বাই হিজ গভর্নমেন্ট, তার সরকারের দ্বারা। অর্থাৎ বিভিন্ন গণহত্যা সহ বিভিন্ন ধরনের যে অপরাধের সঙ্গে জড়িত ছিল, তিনি এই বিষয়ে স্পষ্ট বলেন যে তাদের কি বিচার করা হবে এই সরকারের দ্বারা। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। পরবর্তী লেসন সবার সঙ্গে